পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে ভেটো রাশিয়ার, এবার মহাকাশেও পরমাণু যুদ্ধের ছায়া। এরপর জানিয়ে দেব ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। আরো জানিয়ে দিব জুমার খুতবায় ইরানের সশস্ত্র বাহিনী জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলছে আহমদ খাতামি। এবং জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল, যুক্তরাষ্ট্র গ্রেপ্তার শতাধিক। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনে পাল্টা ব্যবস্থা নেবে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জাতিসংঘে ভেটো রাশিয়ার, এবার মহাকাশেও পরমাণু যুদ্ধের ছায়া। বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ক্রমেই ঘন হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে ইরানের ইসরায়েলে ড্রোন হামলা ঘিরেও চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার আলোচনায় উঠে এলো মহাকাশে পরমাণু যুদ্ধের করাল ছায়া প্রসঙ্গ। মহাকাশে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ থেকে সমস্ত দেশকে বিরত রাখার প্রস্তাব পেশ হলো জাতিসংঘে। নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়েছিল। 13টি দেশই প্রস্তাবের পক্ষে সাই দিলেও একমাত্র রাশিয়ায় এর বিরোধিতা করেছে। চীন ভোটদান থেকে বিরত থেকেছে। জাতিসংঘের প্রস্তাবে সমস্ত দেশকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য অস্ত্র নির্মাণ করে মহাকাশের যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল। দেখা যায় চীন ভোটদান থেকে বিরত থাকলেও রাশিয়া ভেটো প্রয়োগ করেছে। এরই পরেই মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড আক্রমণ করেন মস্কোকে। তিনি মনে করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়ার মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগের কোনো পরিকল্পনাই নেই। তারপরেই তার খোঁচা, আজকের ভেটোটা তাহলে কেন? যদি আপনারা আইনি মেনে চলেন তাহলে এমন একটা প্রস্তাবকে সমর্থন কেন করছেন না যেটা এর সপক্ষেই কথা বলছে? কি লুকোতে চাইছেন আপনারা? মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও পুতিনকে আক্রমণ করেছেন, সূত্র দ্য গার্ডিয়ান। ইউক্রেনের পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইউক্রেনের পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার বিষয়টি জানানো হয়েছে। এএফপির প্রতিবেদন মতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে বৃহস্পতিবার দুটি অঞ্চলে ওই হামলা চালানো হয়। একটি ইউক্রেনের দনবাসের দনেতস্ক অঞ্চলে, অপরটি খার্কিভ অঞ্চলে। এই হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 792তম দিনে গড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। রাশিয়া অধিকৃত দনেতস্ক অঞ্চলে একটি গ্রামে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে অন্তত 3 ইউক্রেনীয় নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 4 জন। দক্ষিণের খার্কিভ অঞ্চলের কোরাখিভকা এলাকায় রাশিয়ার ওপর হামলায় আরো অন্তত নিহত হয়েছে। এদিকে রুশ অধিকৃত জাপোরিজিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে রুশ অধিকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনের অপর হামলায় আরো 2 জন নিহত হয়েছেন। জুমার খুতবায় ইরানের সশস্ত্র বাহিনী জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলছে আহমদ খাতামি। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতির শক্তিশালী অস্ত্র এবং ধর্মের সম্মান ও মর্যাদার উৎস। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগ্রাসনের শাস্তি। যদি তারা ওই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক প্রতিশোধমূলক হামলার প্রসঙ্গ টেনে জনাব খাতামি এসব কথা বলেন। তিনি আরো বলেন ওই অভিযানে শত্রুরা ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরান যে স্লোগান দেয় তা বাস্তবে প্রমাণ করে দেখায়। ওই অভিযানে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের কেবলমাত্র সেই সব ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছে যেসব ঘাঁটি থেকে সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছিল। সূত্র পার্স টুডে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল, যুক্তরাষ্ট্র গ্রেপ্তার শতাধিক।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ চলেছে। ক্রমেই শিক্ষার্থীদের এই বিক্ষোভ জোরালো ও সহিংস হয়ে উঠেছে। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের এই বিক্ষোভ মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়ার শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে চলে যেতে বাধ্য করতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার রাতের মধ্যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানায়। কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সেখানে বিক্ষোভ চালিয়ে যান। কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে ও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এদিকে ক্যাম্পাস থেকে চলে যেতে অস্বীকৃতি জানানোয় বৃহস্পতিবার আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয় থেকে 28 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমোরি পুলিশ বিভাগ বলছে, বৃহস্পতিবার সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের যে অংশে বিক্ষোভ চলছিল সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে 28 জনকে গ্রেপ্তার করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির কর্মকর্তারা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ স্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ডাকার পর সেখান থেকে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনে পাল্টা ব্যবস্থা নেবে চীন। যুক্তরাষ্ট্র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার দৃঢ় বিরোধিতা করে চীন। চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উসিয়ান বেইজিং এ এক নিয়মিত প্রেস ব্রিফিং এ মন্তব্য করেছেন। মার্কিন বাহিনী ফিলিপিন্সের লোজন দ্বীপের উত্তরাঞ্চলে প্রথমবারের মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। কিছু বিশ্লেষক বলেন, ক্ষেপণাস্ত্রটি চীনের উপকূলে পৌঁছাতে পারে। এ বিষয়ে চীনা মুখপাত্র উসিয়ান বলেন, চীনের তীব্র বিরোধিতা করে চীনের এই অবস্থান স্পষ্ট ও সুনির্দিষ্ট। যুক্তরাষ্ট্রের এই আচরণ গুরুতরভাবে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করবে।